নারীদের একজন নারীকে ওড়না পরা নিয়ে কেন্দ্র করে যেটা হয়েছে আপনি দেখেছেন। তো এই ঘটনাগুলোতে আলেম সমাজের আসলে ভূমিকা কি? আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা কিভাবে আপনাদের যারা অনুসারী তাদেরকে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমাদের নতুন কোনো বার্তা নাই। আমরা আমরা আমাদের বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়াম, মাহফিলে আমাদের বিরাট একটা অংশ নারী সমাজ রয়েছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমি আজকে এই বিষয়টা সবাইকে জানিয়ে দিতে চাই। বাংলাদেশের সর্বোচ্চ এলিট থেকে শুরু করে মধ্যবিত্ত, মিডল ক্লাস এবং বিশেষ করে নিম্ন ক্লাসের সর্বস্তরে নারীদের একটা বিরাট অংশ আমাদের সাথে যুক্ত রয়েছে, এই কথা আমি বলে দিতে চাই। এবং বাংলাদেশে হাজার হাজার মহিলা মাদ্রাসা আমাদের মাধ্যমে চলতেছে, এবং ইদানিং বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় কিন্তু আমাদের বোরকা নসীন, বোরকাওয়ালা মেয়েরা, পর্দাওয়ালা মেয়েরা আছে, শিক্ষিত মেয়েরা আছেন, যারা উচ্চশিক্ষিত মেয়েরা আছেন। তারা কিন্তু আমাদের 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 অংশ, তারা আমাদের পার্ট। সুতরাং আমরা নারীর প্রতি আমাদের কোনো সহিংসতা থাকবে, তাদের প্রতি আমাদের ডিসক্রিমিনেশন থাকবে, তাদের প্রতি আমাদের বৈষম্য থাকবে, এটা প্রশ্নই আসে না। বরং নারীদেরকে নিয়ে আমরা ওইভাবে একটা সমাজ নির্মাণ করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে নারীদেরকে রেখে, তার স্ত্রীদেরকে সঙ্গে রেখে, তার মেয়েকে সঙ্গে রেখে, আপনার সাহাবা একরামদের সহধর্মিণী এবং তাদের মেয়েদের সঙ্গে রেখে তারা একটা সমাজ কায়েম করেছেন। আমরা ওটা করতে চাই। আমরা সুন্দরভাবে ওই সমাজকে আমরা গড়ে তুলতে চাই। এখানে মেয়েদেরকে উস্কানি দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমি মনে করি, বিশ্বাস করি বা এটা বাস্তবতা, নারী সমাজ মোটেও আমাদের বিরুদ্ধে নয়। এখানে বাংলাদেশে বেশিরভাগ নারী সমাজ শালীনতা চায়, তারা পর্দা চায়। এবং আপনি গণভোট দিতে পারেন, এখন বাংলাদেশে একটা গণভোট হতে পারে যে মহিলারা পর্দার পক্ষে নাকি বিপক্ষে, মহিলারা সরিয়ে চায় কি না চায়, এটা মেয়েদের কাছ থেকে গণভোট নেওয়া হোক। এটা আমি মনে করি এটা যেভাবে আমাদের সাথে আমরা সামাজিক কাজ করি, আমরা সোশ্যাল ফিগার, আমরা সামাজিক ফিগার, আমাদের সাথে বিভিন্নভাবে সমাজের সর্বস্তরের মহিলারা কিন্তু আমাদের অংশ। কিন্তু আমি আগে বলেছিলাম, মিডিয়া কিন্তু মিডিয়াতে আমাদের কালচারাল উইং এ কিন্তু আমাদের অবস্থানটা দুর্বল। ওই জায়গায় তিলকে তাল বানিয়ে প্রচার করা হচ্ছে যে আমরা আমাদের অবস্থানটা নারীর বিরুদ্ধে। এবং ওই ছেলেটার বিষয় দেখুন, ওই ছেলেটা, ওই মেয়েটাকে, ওই আমি তখন অবশ্য দেশের বাইরে ছিলাম, তিলকে তাল বানানো। আমরাও বলি না যে তা আমাদের ভাষা হলো শালীনতার মধ্য দিয়ে, ভদ্রতার মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে বলা। যেমন আমি কি আপনাকে বলি না পর্দার কথা, আমি তো একদম প্রকাশ্যে টক শোতে আমি আপনাকে স্মরণ করে দিয়েছি, আপনি একজন, আপনার আইডেন্টিটি আমি স্মরণ করে দিয়েছি, পর্দার কথা আপনাকে স্মরণ করে দিয়েছি, আপনাকে দাওয়াত আমি দিয়েছি আপনাকে। তো সুতরাং এখন কেউ যদি বলে যে একজন উপস্থাপিকাকে, একজন নেতা প্রকাশ্যে টক শোতে এভাবে তাকে, এটা তো আমার অধিকারের জায়গা থেকে, আমি ভ্রাতৃত্বের জায়গা থেকে, আমরা ভাই বোন হিসেবে একজন ভাই তার বোনকে এভাবে একটা আবেদন করতে পারে। এখন কেউ যদি এখানে যদি মিডিয়া যদি বলে যে এখানে তিনি মৌলবাদ চাপিয়ে দিচ্ছেন, এটাকে তিনি আফগানিস্তান বানিয়ে ফেলতেছেন, এখানে এটাকে তালেবানের ইয়ে চালু করছেন, তাহলে তো জিনিসটা তো আমাকে ব্লেম দেওয়া হলো। এটা আমরা তো আমাদের দাওয়াতের ভাষায় আমরা কথা বলে যাচ্ছি, এখানে ডায়লগের ভাষায় কথা বলে যাচ্ছি, যুক্তির ভাষায় কথা বলে যাচ্ছি। এবং এদেশের লাখ লাখ নারী পুরুষ যারা নাকি রসুল্লাহর যারা এই ধর্মকে, যারা রসুল্লাহর আদর্শে যারা বিশ্বাসী, অবশ্যই যারা নিজের রসুলকে তার জান থেকে ভালোবাসেন, তাদেরকে শরিয়ার কথা মনে করে দেওয়ার মধ্যে কোনো রকমের কোনো ইয়ে নাই। অবশ্যই শরিয়া অ্যাপ্রোচের ক্ষেত্রে, অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শেষ করে ধৈর্য দিতে ধরতে হবে। হবে।